নারী কখনো কথা দিয়ে কথা রাখতে পারে না, কারণ নারী একজনকে স্বপ্ন দেখায় আর একজনের সাথে ঘর বাঁধে। এটা আমাদের সমাজে নতুন কিছু না, অনেক আগে থেকে এই জিনিসগুলো হয়ে আসছে। কারণ নারী যখন স্বার্থ খুঁজে তখন সে অন্য পুরুষে আসক্ত হয়, আর যে পুরুষ তার জন্য কষ্ট করে তার জন্য নারীর কিঞ্চিত পরিমাণ মায়া পর্যন্ত লাগে না। এটা আমাদের সমাজে হয়তোবা অনেক আগে থেকে এই জিনিসগুলো হয়ে আসছে, কিন্তু আসলে এটাই সত্য যে আমরা যতই ভালোবাসার পিছনে ছুটি না কেন, পুরুষ ভালোবাসা মানুষের জন্য যতই কষ্ট করুক না কেন, যদি ওই নারী স্বার্থপর হয় তাহলে ওই পুরুষ ওই নারীকে কোনোদিনও পাবে না। কারণ দিন যাবে আর যখন ওই নারী অন্যের কাছে স্বার্থ খুঁজবে, যখনই বুঝবে যে এই পুরুষের থেকে ওই পুরুষের কাছে স্বার্থটা একটু বেশি, তখন নিঃসন্দেহে চোখ বুজে এই পুরুষকে ফেলে দিয়ে ওই পুরুষের পিছে ছুটবে। এটাই নারী। কারণ নারী কথা দিয়ে কথা খেলাপ অনেকবারই করেছে। কারণ নারী কথার পিছে ছোটে না, নারী শুধু তার স্বার্থের পিছে ছোটে। হয়তোবা এটা দেখলে অনেক মানুষ বলতে পারে যে নারী, সব নারী এক না। আমি আসলে সব নারীকেও বলতে চাচ্ছি না, কিন্তু অধিকাংশ নারী এই জিনিসটাই ঘটে। কারণ ভালোবাসা মানুষ থাকাকালীনও সে অন্যের জন্য, অন্য কারোর কাছে যাওয়ার জন্য স্বার্থ খোঁজে। কারণ যখনই স্বার্থ দেখে তখনই সে অন্য পুরুষকে আপন করে নেয়। এমন সমাজে অনেক পুরুষ আছে যে ঠকে গিয়েছে একমাত্র নারীর স্বার্থের কারণে। কারণ তাদের ভালোবাসা সত্যি, সংসার করবে এটাও সত্যি, সারাটা জীবন একসাথে থাকবে এটাও কথা দিয়েছে, কিন্তু দিন শেষে ওই নারী স্বার্থের কারণে অন্য পুরুষের হয়ে গিয়েছে। আর যে পুরুষ স্বপ্ন দেখেছে সে পুরুষ সারাটা জীবন ওই নারীকে মনে রেখেছে, অথচ দেখেন ওই নারী ওই পুরুষের নামটা অব্দি পর্যন্ত মনে রাখে না। অথচ নারী বলে বেড়ায় যে নারী নাকি ভালোবাসার জন্য সেরা, নারী নাকি ভালোবাসার জন্য সবসময় সেরা হয়ে থাকে, সে নাকি সংসারের জন্য জীবন দিয়ে হলেও সবকিছু করে। হ্যাঁ, এটা করে, তবে এরকম নারী পাওয়ার জন্য ভাগ্যের দরকার আছে। আসলে সব পুরুষের ভাগ্যে এরকম নারী জোটে না। আর আমরা যখনই ভালোবাসার মানুষের জন্য আফসোস করি তখনই আমাদের কাছে ওইসব নারী জোটে যে নারীগুলো স্বার্থের জন্য অন্যের পিছে ছোটে।